Hello, learners. Welcome back once again in my YouTube channel. Myself Kaushik Saha and you are watching Learners Abroad. তো যারা এবছর এইচএস দিতে চলেছো তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম সামনেই একদম দোরগোড়ায় চলে এসেছে। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালোই হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে ৩ টে প্রোজ আছে থার্ড সেমিস্টারের জন্য, যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে যে কমপ্লিট প্রোজ রিভিশন। হ্যাঁ, একদমই তাই। এখানে তোমরা এই ভিডিও থ্রু কমপ্লিট প্রোজ রিভিশন পেয়ে যাবে ৩ টে প্রোজেরই যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স রয়েছে তার সাথে আনসারও আমি বলে দেবো। আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে বা ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট সেকশনে বলবে। আমি সেটা অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো দেখো এখানে প্রথমত যে প্রোস টপিকগুলো তোমরা আ এখানে এই কোয়েশ্চেন আনসার পাবে। যেমন আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, স্ট্রং রুটস আছে আর দ্য বেট আছে। এই ৩ টে প্রোস থেকে একদম কমপ্লিট একদম মোস্ট ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেনস গুলো আছে, এমসিকিউস গুলো আছে সেগুলোই আলোচনা করা হবে এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করছি। দেখো, ১ম কোয়েশ্চেনটা কি আছে? ১ম কোয়েশ্চেনটা আছে হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইনটু ডেভলি? দেখো, ১ম এই একটু বলে দিই তোমাদের যে ভিডিওটি একটু লেংথি হবে, যেটা তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তোমাদের অনেকটাই উপকার হবে। তোমাদের কিন্তু কমপ্লিট প্রোস রিভিশন হয়ে যাবে এই ভিডিওর থ্রু। তাই আমি বলব একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তো দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি? যখন মানে ন্যারেটর কেমন অনুভব করলো যখন ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো? জয়াস, এক্সট্যাটিক, কনফিউজড, ইরিটেটেড, নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস। তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো জয়াস মানে আনন্দ, এক্সট্যাটিক মানে আনন্দিত, কনফিউজড মানে বিভ্রান্তি, ইরিটেটেড মানে বিরক্তিকর। তো এটা কোনো মতেই হচ্ছে না। আর ডি নাম্বার নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস। তো জয়াস এক্সট্যাটিক হবেই না, কারণ দেখো জয়াস বা এক্সট্যাটিক এর ব্যাপার ছিল না। সে তো ১ম বার আ মানে আসছে। হয়তো আগেও এসেছে, কিন্তু এই যে দেউলি স্টেশনটাতে প্রায় মানে দাঁড়ায়ই না বেশিক্ষণ, ১০ মিনিট ধরে দাঁড়ায়। তো সেখানে সে হচ্ছে নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস ছিল। অপশন ডি ইস দ্য রাইট আনসার। ওকে? তো চলো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2 আছে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো তোমাদের কিন্তু এভাবে অ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জ করতে বলা থাকবে যে এই ধরনের সেন্টেন্স গুলো তোমাদের কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে যেভাবে আছে দ্য নাইট ট্রেন স্টপ, এটাও দ্য নাইট ট্রেনের দেউলি থেকেই দেওয়া আছে। দ্য নাইট ট্রেন স্টপড এট দেউলি। দ্য ন্যারেটর ইউজড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা। দেহরায় সামার ভ্যাকেশন কাটিয়েছিল। দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। টি স্টলের দিকে এগিয়ে হেঁটে গেল। দ্য গার্ল হ্যাড আ শোয়াল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। মেয়েটির কাঁধে একটা শোয়াল ছিল। তো এবার কি এগুলো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ দ্য ফলোইং, মানে এখানে তোমাকে ঘটনাক্রমে সাজাতে হবে। কোনটা আগে কোনটা পরে এভাবে আসবে। ঠিক আছে? তো এখানে দেখো যে নাম্বার 2 টা আছে, দ্য ন্যারেটর ইউজড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন দেহরা। এটা ১ম দিকে একদম শুরুর দিকের বাক্য। তাহলে আমার 2 টা কিন্তু ফার্স্ট অপশন হতে হবে। তো দেখে নাও এখানে যে অপশনগুলো আছে 2 টা কোনটাতে ফার্স্ট অপশন আছে? এখানে কিন্তু সি নাম্বারে আছে। ব্যাস, তোমাকে আর কিছু দেখতেই হবে না। এখানে সি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? দেখে নাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 এ কিন্তু ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন আছে। আম এখানে তোমাদের যে পর্ষদ মানে যে প্রদর্শিত পর্ষদের যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে বলেছে। ঠিক আছে? তো আমি কিন্তু এই যে কোয়েশ্চেন সেটটা নিয়ে তোমাদের আলোচনা করছি এখানে, যে কটা এমসিকিউ পাবে সেই ৮ টাইপের মানে ৮ টাইপস অফ কোয়েশ্চেনস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো দেখো এবার ট্রু ফলস আছে ৩ নাম্বার। ৩ নাম্বারটা কি বলেছে? যে "দ্য বাস্কেট দ্য গার্ল ওয়াজ সেলিং ওয়্যার মেড অফ দ্য ফাইনেস্ট কেন।" হ্যাঁ, ঠিকই আছে। তো তোমরা কি করবে? অপশন ক্যানসেল আউট করার জন্য ১ম এ দেখো ১ম অপশনটা টি হতে হবে। দেখো ১ম অপশন এ, বি, সি সবগুলোতেই টি আছে, ডি তে হয়নি। তার মানে ডি টা আগে তুমি বাদ দিয়ে দিলে। তাহলে অপশন ক্যানসেল আউট হয়ে গেল। আচ্ছা দেখি, দ্য ন্যারেটর ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদারস প্লেস ইন উইন্টার। তো ন্যারেটর উইন্টারে যেত না, উইন্টারে তো ফিরতো, তাই না? তাহলে এফ। তাহলে টিএফ হতে হবে। দেখো টি হয়ে আছে, অপশন এও বাদ পড়লো। টিএফ হতে হবে, বি অ্যান্ড সি থাকলো। ৩ নম্বরটা দেখো, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার কুইটেড হিজ জব ভলান্টারিলি। তো জব কিন্তু কুইটেড করেনি, জব ছাড়েনি। ঠিক আছে? চাকরি কিন্তু ছাড়েনি, বরঞ্চ তার ট্রান্সফার হয়ে গেছে, তাই না? তাহলে এটা ফলস। তাহলে টিএফএফ দেখো অপশন আছে, বি তেই আছে, এটাতেও কিন্তু সি তেও নেই। তার মানে অপশন বি ইস দ্য রাইট আনসার। দেখলে এভাবে কিন্তু ক্যানসেল আউট করলে তোমরা তাড়াতাড়ি আনসার গুলো কিন্তু বের করতে পারবে। ঠিক আছে? চলো, আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু বলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিজ ভিজিট বিকজ ন্যারেটরের যে ঠাকুমা সে খুশি হয়নি ন্যারেটর যে সেখানে গিয়েছিল। কারণটা কি? বলেছে দ্য ন্যারেটর ডিড নট স্টে দেয়ার মোর দ্যান আ কাপল অফ উইকস। সেখানে আ প্রায় ২ সপ্তাহের বেশিও থাকেনি। হি স্টেড দেয়ার লঙ্গার দ্যান এক্সপেক্টেড, না রং। হি নেগলেক্টেড হার, তাকে অবহেলা করেছে, না। হি ওয়াজ ইনঅ্যাটেনটিভ,
তার প্রতি অমনোযোগী হয়েছে সেটাও না। কিন্তু সে ২ সপ্তাহের বেশি সেখানে থাকেনি। সেটাই হচ্ছে আসল কারণ। এইজন্যই কিন্তু তার ন্যারেটর এর যে গ্র্যান্ডমাদার সে কিন্তু খুশি হয়নি। অপশন এ ইস দ্য রাইট আনসার। ৫ নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে? হাউ ডিড এপিজে আব্দুল কালাম সাম অফ হিস চাইল্ডহুড ইন রামেশ্বরম? রামেশ্বরমে তার শৈশবকাল কেমনভাবে কাটিয়েছে? বলেছে অপশন এ তে বলেছে, "আ টাইম হোয়েন হি মুভড ফ্রম র‍্যাগস টু রিচেস।" র‍্যাগস মানে ওখানে বলেছে পোর থেকে সে রিচ হয়েছে এরকম একটা আ সময়কাল কাটিয়েছে। না, এরকম কোনো কিছু বলা হয়নি। "আ পিরিয়ড অফ এক্সট্রিম কমফোর্ট অ্যান্ড অ্যাফ্লুয়েন্স।" কমফোর্ট আরাম এবং বিলাসিতার জীবন কাটিয়েছে, না এমনটাও বলেনি। "এ টাইম অফ ওয়ান্ট অফ ডেপ্রিভেশন।" ডেপ্রিভেশন মানে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। না, তাকে কিন্তু বলেছিল যে দুটো দিক থেকেই সে কিন্তু আম মানে ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি দুদিক থেকেই সে সবকিছু পেয়েছে। সো আ ভেরি সিকিউর টাইম ম্যাটেরিয়ালি and ইমোশনালি। সো অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আবারও বলছি তোমরা পুরো ভিডিওটি দেখো। অবশ্যই উপকৃত হবে ভিডিওটির থ্রু। ঠিক আছে? দেখো লাস্ট মিনিট তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে? ম্যাচ দ্য কলাম। দেখো এখানেও কিন্তু আমরা অপশন গুলো দেখে নেব। অপশন দেখে কিন্তু আমরা বের করে দেব। অপশন ক্যানসেল আউট করলেই আমরা পেয়ে যাব তাড়াতাড়ি। ঠিক আছে? দেখো ১ম এ আছে কি 1 নাম্বার আইডিয়াল হেল্পমেট। তো আইডিয়াল হেল্পমেট কে ছিল? আইডিয়াল হেল্পমেট ছিল আশিয়াম্মা, তাই না? তাহলে হচ্ছে 1 সি, 1 সি। তাহলে এখানে তোমরা একটা ব্যাপার দেখে নাও। এখানে তোমাদের নাম্বারটা এভাবে থাকবে। অ্যাকচুয়ালি আমি এখানে তোমাদের নাম্বারটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 1, 2, 3 অ্যান্ড দেন 4, ওকে? তার মানে 1সি খুঁজতে হবে। 1সি আছে এই অপশনটাতে, একমাত্র ডি অপশনেই আছে। তার মানে এগুলো বাদবাকি সব অপশনগুলো কিন্তু বাদ। কারণ কোনটাতেই 1সি নেই, একমাত্র ডি তে আছে। সো অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। দেখো আর তোমাকে মেলাতে হলো, একটা জাস্ট বের করলে তোমাদের কিন্তু আনসার এভাবে ক্যানসেল আউট অপশন মানে তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তোমাদের আনসার কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে? সো এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হলো অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? নেক্সট দেখবে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে আ অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন। অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন এগুলো কিন্তু ভুল করবে না। এখানে সাংঘাতিক ভুল হয়ে যেতে পারে সামান্য একটু বোঝার ভুলের জন্যই। ঠিক আছে? দেখো অ্যাসারশন কি বলেছে? কালামস মাদারস লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। কালামের মায়ের যে আ মানে পিতৃপরিচয় সেটা কিন্তু অনেক বেশি মানে বংশমর্যাদা, উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। হ্যাঁ, ঠিকই আছে। এবার রিজন বলেছে, "One of Kalam's mother's forebears was bestowed the title of Bahadur by the British." হ্যাঁ, এটাও ঠিক। ব্রিটিশরাই তাকে বাহাদুর টাইটেল দিয়েছিল তার এক মানে বংশের একজনকে। তাহলে এটাও ঠিক আছে, দুটোই ঠিক আছে। এটার কারণেই তো উচ্চ মর্যাদা সম্পন্ন, তাই না? তাহলে সঠিক এক্সপ্লেনেশন ও হবে। সো দেখো অপশন বি ইস দ্য রাইট অ্যান্সার। এ অ্যান্ড আর বোথ আর ট্রু। বাট নয়, এখানে অ্যাকচুয়ালি না, এটা আমি একটু ভুল বললাম। এটা অপশন বি নয়। এটা অপশন এ হবে। এ অ্যান্ড আর বোথ আর ট্রু অ্যান্ড আর ইস দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে? তো সঠিক উত্তর কিন্তু এখানে এ। কারেক্ট এক্সপ্লেনেশন কেন হলো? কারণ এটার কারণেই তো মোর ডিস্টিংগুইশড হয়েছে, তাই না? বাহাদুর টাইটেলটা পেয়েছিল বলেই, তাই সঠিক কারণও আছে। তাই ইস দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে? অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। ডাউট থাকলে আবারও বলছি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে? এখানে আরেকটা কলাম ম্যাচিং আছে। ম্যাচ দ্য কলাম আছে। দেখো এখানেও আমরা কি করব? ক্যানসেল আউট অপশনটা আমরা দেখে নেব। ক্যানসেল আউট অপশন যদি তাড়াতাড়ি বের করতে পারি, ক্যানসেল করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। দেখো ক্যাপিটাল পানিশমেন্ট এখানে বলেছে। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট কি? ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে বলেছে, দেখো অপশন যেগুলো আছে এখানে কত থেকে কত বলেছিল, একটা আনফিটেড টু আ ক্রিশ্চিয়ান স্টেট, হ্যাঁ, এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে আনফিটেড টু আ ক্রিশ্চিয়ান স্টেট। তার মানে 1বি, 1বি অপশনগুলো খোঁজো। দেখো এখানে আবারও আমরা লিখে নেব। এখানে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 1 এইভাবে 1 এর সাথে আনসার গুলো মেলাও। তাহলে 1বি কোনটা আছে? 1বি অপশন সি তে আছে। দ্যাট মিনস অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। দেখলে? তোমাকে একটা বের করলেই কিন্তু সবগুলো হয়ে যাবে। তো 1 আ এখানে কিন্তু সি নাম্বার অপশন 8, কোয়েশ্চেন নাম্বার 8 এর আনসার হলো অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? দেখো কোয়েশ্চেন নাম্বার 9। আবারও বলছি তোমাদের মাঝে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটি লেংথি হবে। অবশ্যই বলছি, আমি ১ম থেকেই বলেছি ভিডিওটি লেংথি হবে। কিন্তু তোমাদের জন্য উপকৃত হবে। তোমাদের একটু সময় দিয়ে, একটু ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে। কমপ্লিট রিভিশন হয়ে যাবে। আমি বারবার বলছি। আমি মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনস গুলো নিয়েই আলোচনা করছি। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? দ্য ব্যাংকার বেটস ফর ড্যাশ এগেইনস্ট দ্য লয়ার্স ইমপ্রিজনমেন্ট ফর 15 ইয়ার্স। তো এখানে ব্যাংকার্স এর বেট কত ছিল? ব্যাংকার কত বেট ধরেছিল? 2 মিলিয়নস ধরেছিল, মিনস 20 লাখ। ঠিক আছে? তো দেখো এটা কিন্তু অনেক সময় মিলিয়নসটা রুপিস হিসেবে লাখ হিসেবেও দেওয়া থাকতে পারে। তো 20 লাখস কিন্তু এর প্রাইস মানি ছিল 2 মিলিয়নস। ওকে? 10 নাম্বার দেখো, 10 নাম্বার কি বলেছে? এগেইন একটা ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন দিয়েছে 10 নাম্বারে। বলেছে, "দ্য বেট ইস অ্যান 1889 শর্ট স্টোরি বাই অ্যান্টন চেখভ।" এটা কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা কি খুঁজবো? ১ম এ 1 টা টি খুঁজবো, তাই তো? দেখো সবগুলোতেই টি আছে, একটাতে নেই ডি, তাহলে ডি অপশন আগেই বাদ পড়ে গেল। ঠিক আছে? নাম্বার 2, "দ্য স্টোরি ইস অ্যাবাউট আ ব্যাংকার অ্যান্ড আ ইয়ং ম্যান হু মেক আ বেট উইথ ইচ আদার বেসড অন কর্পোরাল পানিশমেন্ট।" ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আম
বলেছে শুধু কর্পোরাল পানিশমেন্ট নয়, ক্যাপিটাল পানিশমেন্ট মানে কর্পোরাল পানিশমেন্ট তার সাথে লাইফ ইমপ্রিজনমেন্ট এই দুটো বিষয় নিয়ে কিন্তু ডিবেটটা চলছিল। তাহলে এটা আমরা কি বলব? ফলস। তাহলে টিএফ খুঁজতে হবে। টিএফ সবগুলোতেই আছে, একটাতে নেই। অপশন এ তে নেই। তাহলে অপশন এ বাদ। বি অ্যান্ড সি থাকলো। দেখো দ্যা লয়ার ইন্টেন্ডেড টু লিভ কনফাইনমেন্ট 5 মিনিটস বিফোর। আচ্ছা এখানে দেখো একটা ভুল হয়ে গেছে। 5 মিনিটস না, এটা কিন্তু 5 আওয়ার্স হওয়া উচিত ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বরটাও এফ। তাহলে টিএফএফ, টিএফএফ কোনটাতে আছে? একমাত্র সি নাম্বার অপশনে আছে টিএফএফ। তাহলে লাস্টেরটা দ্য ব্যাংকার ওয়ান্টেড টু কিল হিমসেলফ টু সেভ হিমসেলফ ফ্রম ব্যাংক্রাপসি না, নিজেকে মারতে চায়নি, এটাও ভুল। তার মানে টিএফএফএফ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? আই হোপ বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে তোমরা ১০ টা কোয়েশ্চেন পেয়ে গেলে প্রোস থেকে। এবার কিন্তু এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আবারও বলছি আমাদের ৩ টে প্রোস থেকেই কিন্তু এখানে আলোচনা হচ্ছে। দ্য নাইট ট্রেনার দেউলি, ওকে, স্ট্রং রুটস আর দ্য বেট সবগুলো গল্প থেকেই কিন্তু এখানে কোয়েশ্চেন আলোচনা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে? ফ্রম দেহরা দেউলি ওয়াজ অ্যাবাউট। তো এখানে দেহেরা থেকে দেউলি মানে কতটা ডিসট্যান্সের বা কতটা সময়ের ছিল? এটা কিন্তু 30 মাইলস। ডিসট্যান্সটা ছিল হচ্ছে 30 মাইলস। ওকে? তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12 অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার এখানে সাজাতে বলেছে কোয়েশ্চেন নাম্বার 12 টা। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 12 যেটা বলেছে আ arrange the following statement in correct order. এখানে the narrator bought a basket. The narrator stayed at his grandmother's place for only a couple of weeks. While returning from there, the narrator saw the girl on the platform. The narrator met a new station master. এখানে কিন্তু যেভাবে আছে তাহলে এটা রিঅ্যারেঞ্জ করলে দেখো এখানে কিন্তু যেটা ১ম আছে the narrator bought a basket এটাই হচ্ছে ১ হচ্ছে, তাই তো? 1 তাহলে 1 অপশন 1 আছে দেখো ১ম টাই মানে বি অ্যান্ড সি আছে। তার মানে এ অ্যান্ড ডি টা বাদ পড়ল। ওকে? এরপরে যেটা হচ্ছে দেখো এরপরে ৩ নম্বরটা while returning from there the narrator saw the girl on the platform এটা তাহলে 2 তাহলে 1 3 হচ্ছে অপশন বি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? আর দেখতে হবে না। অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে? তোমরাও মিলিয়ে নেবে। যদি কোন কনফিউশন তোমাদের মনে হয় না অন্য উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা বলো। আমি সেটা অবশ্যই দেখে নেব। ঠিক আছে? নাম্বার 13 পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। তো ট্রু স্টেটমেন্ট বলেছে initially the narrator was eager to buy a basket. ইনিশিয়ালি মানে ১ম দিকে ন্যারেটর একটা বাস্কেট কিনতে চাইছিল, তাই তো? তো বাস্কেট কিনতে চাইছিল না, তিনি বলেছিলেন যে, "I don't require a basket" বা সে বলেছিল, "না, I don't need" তো এটা কিন্তু ফলস। তো আমাকে ট্রু স্টেটমেন্ট বের করতে বলেছে। 1 তো তার মানে হবেই না। দেখো 1 অপশন যেগুলো আছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দাও। তার মানে অপশন এ, অপশন বি বাদ পড়ল। ঠিক আছে? সি অ্যান্ড ডি এর মধ্যে বের করতে হবে। "The girl stole the narrator's heart only with a look from her dark impatient eyes" এটা কিন্তু ঠিক আছে। এটা ঠিক আছে, তাই না? তাহলে 2 অপশন থাকতে হবে, দুটোতেই আছে। বেশ। দ্য ন্যারেটর ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়ালি হ্যাপেন্ড টু দ্য গার্ল। ন্যারেটর কিন্তু ভয় পাচ্ছিল এই মানে এটা বের করতে বা এটা জানতে যে এক্সাক্টলি মেয়েটার সাথে কি হয়েছিল। কারণ আ ন্যারেটরের যে একদম গল্পের শেষে ছিল, ন্যারেটর চাইছিল না যে মেয়েটা আসলে কি ঘটেছে তার সাথে সেটা জানার জন্য। ঠিক আছে? কারণ তার যে ড্রিম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা বলছিল। রেভারি তার যে রেভারি ছিল সেটা নষ্ট হয়ে যাবে তাই সে বলছিল। তাহলে এখানে কিন্তু এটা আ ঠিকই আছে, তাই না? তাহলে 2 অ্যান্ড 3 আচ্ছা 2 অ্যান্ড 3 অপশন আছে। 2 অ্যান্ড 3 অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? পরেরটা দেখে নাও তাও দেউলি ওয়াজ কোয়াইট আ বিজি স্টেশন। বিজি স্টেশন তো একদমই না। সেখানে ফাঁকা স্টেশন একদম। তাহলে এটা ফলস। ওকে? তার মানে 2 অ্যান্ড 3 ইস দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 14 দেখো অ্যাসেশন রিজনিং টাইপের কোয়েশ্চেন আছে আরেকটা। দ্য ন্যারেটর ফেল্ট দ্য ইম্পালস টু টেক দ্য গার্ল অ্যাওয়ে উইথ হিম বাই ট্রেন। হ্যাঁ, ঠিকই আছে। তার সাথে ট্রেনে করে নিয়ে যেতে চাইছিল। দ্য গার্ল ডিড নট হ্যাভ টু গো এনিহোয়্যার। মেয়েটার কোথাও যাবার নেই বলে। এটা কি কারণ? না, এটা কিন্তু কারণ ঠিক নয়। তো এটা আমরা কারণ যদিও হয় মেয়েটা বলেছিল যে হ্যাঁ, আ তার কোথাও যাবার নেই। ঠিক আছে? তাহলে আমরা ট্রু যদিও ধরে নিই, তো এই কারণেই সে ন্যারেটর নিয়ে যেতে চাইছিল এটা কিন্তু আমরা বলতে পারব না। সো আমরা এই অপশনটাকে বলব A and R are both true but R is the correct explanation আছে তো এটা অ্যাকচুয়ালি অপশনটাতে একটু ভুল আছে। is not the correct explanation. ওকে? সো অপশন বি নেব এখানে। অপশন বি এটা কিন্তু not correct explanation হবে। আমি বুঝতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখে নাও কি আছে? One of Ashiama's forebears was bestowed the title of dash by the dash. তাহলে কি টাইটেল দেওয়া হয়েছিল প্রথমত? বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল। দেখো অপশন সি তে আছে বাহাদুর, তাই না? তাহলে এখানে টাইটেল দেওয়া হয়েছিল বাহাদুর। ওকে? বাই দ্য কাদের দ্বারা দিয়েছিল? ব্রিটিশ। সো বাই দ্য ব্রিটিশ, বাহাদুর আর ব্রিটিশ। সো অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার বাহাদুর অ্যান্ড ব্রিটিশ। ওকে? 16 নাম্বার দেখো স্টেটমেন্ট দিয়েছে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস উড ওয়েট ফর কালামস ফাদার। হ্যাঁ, অনেক ভিন্ন ভিন্ন রিলিজিয়নের ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা ওয়েট করত কালামের বাবা যখন কালামের বাবা মস্কে যেত প্রেয়ারের জন্য। তাই না? তাহলে এটা ঠিকই আছে।
ট্রু। ওকে, নেক্সট দেখি। জয়নুলাব্দিন কুড স্যাংটিফাই ওয়াটার ফর দ্য এইলিং পিপল। যারা অসুস্থ মানুষ ছিল তাদের জন্য জল পড়ে দিত, তাই না? জলকে পবিত্র করে দিত। তাহলে এটা কিন্তু ঠিকই আছে। Select the option that shows the correct relationship. B contradicts A. Contradicts কথাটার মানে জাস্ট অপোজিট, বিপরীত, তাই না? তো অপোজিট তো না। এটা তার মানে হবে না। B is the reason of A. এই কারণেই আ লোকজন দাঁড়িয়ে থাকতো। ঠিক আছে? আ তাহলে এখানে B is the reason of A কি বলা যায়? দেখো, এটা কিন্তু বলা যেতে পারে। তার মানে ওই কারণেই তো কালামের বাবা যেহেতু স্যাংটিফাই করে দিত, জল পড়ে দিত, ঠিক আছে? জলটাকে পবিত্র করে দিত। তার জন্য কিন্তু লোকজন, বিভিন্ন ধর্মের লোকজন সেখানে থাকতো। তাহলে আমরা বলতেই পারি অপশন বি, বি ইস দ্য রিজন অফ এ। ওকে? সো অপশন বি ইস দ্য কারেক্ট আনসার। 17, দেখে নাও কোয়েশ্চেন 17। দেখো, এত পর্যন্ত তোমরা এই পর্যন্ত আছো ধৈর্য ধরে। তার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে। আশা করছি পুরো ভিডিওটি দেখবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। তাহলে তারাও উপকৃত হবে পরীক্ষার জন্য। ঠিক আছে? তো দেখো 17, আ 17 ম্যাচ দ্য কলাম আছে আরেকটা। 17 কি আছে? কলামস অ্যানসেস্টরস। তো এখানে দেখে নাও 17 যেটা আছে, কলামস অ্যানসেস্টরস, এখানে আছে used to spend time in spiritual discussion was an ideal helpmate of Kalam's father, built a house on the mosque street. এটা কিন্তু হতে পারে কালামস অ্যানসেস্টর সি, তাই না? তার মানে 1 টা সি হতে পারে। আমরা আরেকবার একটু নাম্বারিং যদি এখানে করে নিই, তাহলে নাম্বারিংটা করলে এখানে হচ্ছে 1, এটা 2, এটা 3 এবং এখানে 4। তাহলে 1 হতে হবে সি। 1 সি আছে দেখো দুটো অপশনে। তার মানে এ অপশন আর ডি অপশনটাকে ক্যানসেল করে দাও। বি অ্যান্ড সি থাকলো। ওকে। দেখি নেক্সট কি আছে? এরপরে দেখো পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, একটা আছে জয়নুলাব্দিন আছে, আশিয়ামা আছে। আচ্ছা, আশিয়ামা কি ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট ছিল, তাই না? তাহলে এখানে কিন্তু বি টা ঠিক হচ্ছে 4বি। 4বি যদি হয় তাহলে দেখো দুটো অপশনের মধ্যে 4বি একটাতেই আছে, বি নাম্বার অপশনে। সো বি ইস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে? এমন নয় তোমাকে পরপরই বেছে দেখতে হবে ক্যানসেল করার জন্য, তা নয়। তোমার যেটা সুবিধা মনে হবে তুমি একটা হলো, আরেকটা, একটা দিয়ে যখন মিলছে না তখন আরেকটা দেখো। সেটা তোমার যেকোনো অপশন তুমি চুজ করতে পারবে, যেটা তোমার সুবিধা মনে হয়। ঠিক আছে? আই হোপ বুঝতে পেরেছো। সো কোয়েশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হবে অপশন বি ইস দ্য রাইট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18, হু ওয়াজ দ্য against ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্ট এর যে মৃত্যুদণ্ড, ঠিক আছে? মৃত্যুদণ্ডের এগেইনস্ট এ কারা ছিল? মোস্ট অফ দ্যা গেস্ট, ব্যাংকার, লয়ার। ব্যাংকার তো ছিল না। ব্যাংকার নিজেই বলেছে ক্যাপিটাল পানিশমেন্ট ইস বেটার দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। আ ওকে, তাহলে ব্যাংকার তো হবে না। আচ্ছা, এরপরে দেখেছি মোস্ট অফ দ্যা গেস্ট, লয়ার। হ্যাঁ, লয়ার ছিল এবং মোস্ট অফ দ্যা গেস্ট ও ছিল। তাহলে এটাও হচ্ছে, এ ও হচ্ছে, সি হচ্ছে। সেইজন্য অপশন ডি চুজ করতে হবে। বোথ এ অ্যান্ড সি। এটা কিন্তু ভুল করবে না তোমরা যে এখানে তো মোস্ট অফ দ্যা গেস্ট আছে, আমি তাহলে এটা দাগিয়ে দিই অথবা লয়ার সি দাগিয়ে দিই। তা নয়। এইজন্যই কিন্তু অপশন ডি টা দেওয়া হয়েছে। যে বোথ এ অ্যান্ড সি, যখন দুটো অপশনই চুজ করতে হবে, দুটোই ঠিক আছে, তখন অপশন ডি চুজ করবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। সঠিক অর্ডারে সাজাতে হবে। দ্য লয়ার স্পেন্ট হিজ টাইম ইন কনফাইনমেন্ট রিডিং বুকস। হ্যাঁ, ঠিক আছে। 19, বই পড়ে সে অবশ্যই লয়ার আম সময় কাটাতো। ঠিক আছে? দ্য ব্যাংকারস আ ডেক্লাইন ফরচুন ডেক্লাইন, তার যে ফরচুন, সেটা ভাগ্য, সেটার অন্যদিকে গেল। অর্থাৎ ভাগ্য বদলে গেল। দ্য ব্যাংকার রিয়ালাইজেস দ্যাট হি উইল বি আনএবল টু পে অফ দ্য বেট। আ তার মনে হচ্ছিল যে সে দিতে পারবে না। হ্যাঁ, দিলে একদম দেউলিয়া, ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, তাই না? দ্য ব্যাংকার ফাইন্ডস আ নোট রিটেন বাই দ্য ম্যান, সেও পেল। এবার কিন্তু রিঅ্যারেঞ্জ করলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে তোমার যে সঠিক উত্তরটা, এটা কিন্তু একদম পরপরই আছে দেখো। এটা কিন্তু 1, 2, 3, 4 অপশন এ। তোমরা একটু টেক্সটটা মিলিয়ে নেবে। যদি আমার ভুলও হয় তোমরা কমেন্ট সেকশনে সেটা বলে দিও। ঠিক আছে? এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাসারশন অ্যান্ড রিজন টাইপ কোয়েশ্চেন আছে। অ্যাসারশন আছে, আফটার 15 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার উইশ টু ওয়েভ দ্য 2 মিলিয়নস। প্রায় 15 বছরের ইমপ্রিজনমেন্ট এর পরে লয়ার চাইছিল সেই প্রত্যাখ্যান করতে, যে 2 মিলিয়ন সেটা নিতে চাইছিল না। তা ঠিকই তো আছে। প্রায় অলমোস্ট 15 ইয়ার্স এর পরে সে নিতে চাইছিল না, তাই না? 15 ইয়ার্স যখন হয়ে যায়। আর রিজন বলেছে, দ্য লয়ার ওয়াজ কন্টেম্পচুয়াস অফ হিজ ডিড অ্যান্ড ডেসপাইসড হিজ অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেট। লয়ার যেন ঘৃণা করছিল ব্যাপারটাকে, যে সে বেটটা চুজ করেছে, এই বেটটা ধরেছে। তার নিজের এই এতদিনের যে ফ্রিডম, সেটাকে সে বাজি রেখে সে বেট করেছে। তার কাছে এখন কিন্তু এই ফ্রিডমটাই বেশি প্রিয় মনে হচ্ছিল। তার নিজের প্রতি একটা, বলতে পারো যে, আম ঘৃণা বা বঞ্চনা কিছু আসতে পারছে। হ্যাঁ, আসছে, অবশ্যই আসছে। এটা কিন্তু কনফিউজড হতে পারো। তোমরা বলতে পারো যে, "স্যার, লয়ার কেন? এটা তো ব্যাংকার হবে।" এটা লয়ারও হবে। কারণ একদম যদি এন্ড অফ দ্য স্টোরিতে আসো, তো সেখানে কিন্তু লয়ার নিজেও একটু রিগ্রেট করেছে তার আ ডিডস এর জন্য। সে যে বেট চুজ করেছে, তার আ ফ্রিডম এর বিরুদ্ধে, মানে ফ্রিডম না নিয়ে সে টাকাটাকে চুজ করেছে, তার জন্য কিন্তু সে নিজে রিগ্রেট অল্প হলেও করেছে। তো এটা আমরা ঠিকই বলব। ঠিক আছে? আর সেজন্যই 2 মিলিয়নস টাকে ওয়েভ করেছে। তাই এটা কারেক্ট এক্সপ্লেনেশন নেব। অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার। এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইস দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
আই হোপ বুঝতে পেরেছো। কনফিউজড হলে আমি বলব তোমাদের বারবার। যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে? 21 নাম্বার কোয়েশ্চেন কি আছে? হোয়াট ডাজ দ্য ব্যাংকার ডু আফটার দ্য বেট ইজ মেড? বেট হয়ে যাবার পরে ব্যাংকার কি করলেন? ট্রাইস টু গেট দ্য লয়ার টু টেক দ্য মিলিয়নস, ট্রাইস টু গেট আউট অফ দ্য বেট হিমসেলফ, ট্রাইস টু কনভিন্স দ্য লয়ার টু রিভেঞ্জ অ্যান্ড ট্রাইস টু এসকেপ দ্য লজ। আচ্ছা, এখানে দেখো আম একটু যদি কোয়েশ্চেনটা আমরা মানে ঠিকঠাকভাবে করে নিই। দেখো এখানে কিন্তু যেটা আছে, ব্যাংকার কি করতে চাইলেন? তো ট্রাইস টু গেট দ্য লয়ার টু টেক দ্য মিলিয়ন, লয়ারকে বললেন যে মিলিয়ন নিয়ে নিন। না, ট্রাইস টু গেট আউট অফ দ্য বেট হিমসেলফ। হিমসেলফ মানে এখানে কিন্তু লয়ারের কথা বলছে না, কিন্তু এই তোমার ব্যাংকারের কথা বলছে না, এখানে কিন্তু লয়ারের কথাই বলছে। ট্রাইস টু গেট, এখানে অ্যাকচুয়ালি অপশনটাতে এরকম ভাবে যদি থাকতো, ট্রাইস টু গেট দ্য লয়ার আউট অফ দ্য বেট হিমসেলফ, তাহলে কিন্তু এটাই সঠিক উত্তর। ও চেষ্টা করছিল যে লয়ার যেন নিজে থেকেই বেডটা থেকে বেরিয়ে যায়, বেডটা না করে। ঠিক আছে? তো দেখো 21 পর্যন্ত হয়ে গেছে। আর কিছু কোয়েশ্চেন আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে 22, "When troubles come, we must try to understand the relevance of our" এটা কিন্তু sufferings। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। ওকে? এপিজে আব্দুল কালামের। 23, "What marked the beginning of the heavy jungles of the Indian তারাই?" এটা কিন্তু 23 যেটা, এটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দেহরা। 24, 24 কি আছে? ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রিজনার উইজডম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড আর। দেখো ওপিনিয়ন অফ দ্য প্রিজনার, প্রিজনার মানে কে? প্রিজনার মানে কিন্তু এখানে লয়ার। এটাও কিন্তু বলবো at the end of the story লয়ার যেটা রিয়ালাইজ করতে পারছিল যে উইজডম, এই যে জ্ঞান, অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের যে আশীর্বাদ আর, সেগুলো কেমন? ওর্থলেস অ্যান্ড ফ্লিটিং, ইলিউজরি, ডিসেপটিভ, অল অফ দ্য অ্যাবভ। এখানে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সবগুলোই হবে। ওর্থলেস অ্যান্ড ফ্লিটিংও হবে, ইলিউজরি হবে, ডিসেপটিভও হবে। ঠিক আছে? এরপরে দেখো 25 নম্বর কোয়েশ্চেন কি আছে? জয়নুলাবদিন হ্যাড অ্যান আইডিয়াল ড্যাশ ইন কালামস মাদার, আইডিয়াল হেল্পমেট। এখানে কালামস মাদার্স এর পরেও কিন্তু আরেকটা ড্যাশ হবে। ঠিক আছে? তাহলে আইডিয়াল, প্রথম ড্যাশটাতে হচ্ছে হেল্পমেট, ওকে? আর সেকেন্ড ড্যাশটা কিন্তু হচ্ছে আশিয়াম্মা। ওকে? দেখো আশিয়াম্মা বানানটাও কিন্তু অনেক সময় অপশনে থাকবে। অ মানে উল্টোপাল্টা করে দেওয়া থাকবে। বানানগুলো ভুল থাকবে কোনটাতে। তোমাদের কিন্তু চুজ করতে হবে। আশিয়াম্মা বানানটা ASHIAMMA। ওকে? সো দ্য রাইট অ্যান্সার ইস অপশন সি। জয়নুলাবদিন had an ideal helpmate in Kalam's mother Ashiyamma. ওকে? নাম্বার 26, "You stake your millions and I stake my dash." তাহলে "You stake your millions", আপনি আপনার মিলিয়নস স্টেক করছেন, বাজি ধরছেন, এবং আমি কি বাজি ধরছি? আমি আমার ফ্রিডম, আমার স্বাধীনতা বাজি ধরছি। কে বলেছে এটা? কারোক্তি যদি বলা হয়, হু ইজ দ্য স্পিকার, তাহলে কিন্তু এখানে কিন্তু লয়ার কথাটা বলেছিল। ঠিক আছে? লয়ার বলেছে যে আপনি আপনার টাকার মিলিয়নস বাজি ধরলেন, লক্ষ, লক্ষ টাকা, ৳2,00,000 বাজি ধরলেন, আর আমি আমার স্বাধীনতা বাজি ধরলাম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চন নাম্বার 27 here, "Choose the false statement among the following." Kalam's father used to enjoy all comforts and luxuries. একদম ভুল। এখানে কিন্তু কালামের বাবা কখনোই লাক্সারি, কমফোর্টস এগুলো পছন্দ করতেন না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে কিন্তু সবটাই প্রোভাইড করতেন, কিন্তু নিজে পছন্দ করতেন না। ওকে? এফ, তার মানে আমরা দেখি ফলস স্টেটমেন্ট চেয়েছে তো 1 তো হবেই। 1 এখানে আছে, 1 এখানেও আছে। তার মানে 2 অ্যান্ড সি অ্যান্ড ডি তে 1 নেই। তার মানে সি অ্যান্ড ডি টা আগে বাদ দিয়ে দাও। দেখো 2 টো অপশন পড়ে থাকলো। এরপরে দেখি কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াস বিল্ট ইন দ্য আম আর্লি 19th সেঞ্চুরি। এটা কিন্তু ভুল। আর্লি নয়। ইন দ্য মিড অফ দ্য 19th সেঞ্চুরি। ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাই না? তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি। 1 অ্যান্ড 2 ভুল। দেখো 1 অ্যান্ড 2, অপশন বি ইস দ্য রাইট অ্যান্সার। ওকে? আই হোপ পরেরগুলো দেখতে হবে না। 28 দেখো, কোয়েশ্চেন নাম্বার 28 কি আছে? 28 again একটা ম্যাচ দ্য কলাম আছে। বলেছে মিস্ট্রি, মিস্ট্রি, ফিকশন, গ্রিজি। একদিকে আছে ওয়ার্ডস, একদিকে আছে মিনিং। ওকে? তো ওয়ার্ডস দিয়ে আছে মিস্ট্রি। মিস্ট্রি মানে কি? একটু রহস্য, সেই ধাঁধার মতো হয়, তাই না? তাহলে রিডল, 1 বি। 1 যদি বি হয়, তাহলে আবার একবার একটু নাম্বারিং করে নিই। এটা 1, এটা 2, এটা 3, এবং লাস্ট ওয়ান ইজ 4। ওকে? তাহলে মিস্ট্রি রিডল 1 বি পেয়েছি, তাই না? 1 বি আছে এই সি অ্যান্ড ডি অপশনে। তার মানে এ অ্যান্ড বি টা বাদ দাও। এ অ্যান্ড বি অপশন ক্যানসেল করে দিলাম। ওকে? সি অ্যান্ড ডি থাকলো। ফিকশন, ফিকশন কি? ফিকশন হচ্ছে কোন টেল হতে পারে। ফিকশন টেল, স্টোরি, তাই না? গ্রিজিটা হচ্ছে অয়েলি। আচ্ছা। আর ফরওয়ার্ডিং টা ওমেন। তাহলে ফিকশন যদি টেল হয়, তার মানে সি, 2 টা সি, 2 টা সি কোনটাতে আছে? এই দেখো 2 টা সি আছে, দুটোতেই আছে, তাই না? বি, সি সেম আছে। গ্রেজি, গ্রেজি কোনটা হচ্ছে? অয়েলি, এ। তার মানে 3 টা এ হতে হবে, 3 টা এ একমাত্র এটাতেই আছে। সো অপশন ডি ইস দ্য রাইট আনসার। ওকে? এখানে কিন্তু তাহলে অপশন ডি টা হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। ওকে? অপশন ডি ইস দ্য রাইট আনসার।
I hope বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 29, এপিজে আব্দুল কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ডিসকাসড ড্যাশ ম্যাটার্স। তারা কি বিষয়ে আলোচনা করছিল? তারা স্পিরিচুয়ালস, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 30, আর অল্প কিছু কোয়েশ্চেন আছে। হোয়াট ইজ দ্য ন্যারেটরস ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল? সেই যুবতী মেয়েটার দ্বারা, মেয়েটার কোন গুণের দ্বারা সে কিন্তু ক্যাপটিভেটেড হয়েছে বা আকৃষ্ট হয়েছে? অ্যাট্রাক্টেড, ক্যাপটিভেটেড কথাটার মানে কিন্তু অ্যাট্রাক্টেড। ওকে, দেখো বলেছে হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, হার লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, না লাউড উচ্চস্বর তো একদম কণ্ঠস্বর ছিল না। হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, হ্যাঁ এটা হতে পারে, একদম চুপচাপ ছিল এবং ট্রাভেলড আইস। হার এক্সপেন্সিভ, না এক্সপেন্সিভ ড্রেস তো পরেইনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কিন্তু চেয়ারফুল পার্সোনালিটি বলা যাবে না, কারণ খুব কম কথা বলেছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হার হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। ওকে, 31, দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড ড্যাশ। তো দেখো এখানে 31 যেটা হয়ে যাচ্ছে, দ্য ক্যারেজ shuddered and jolted forward। ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 32, এটাও কিন্তু দ্য নাইট ট্রেনের দেউলি থেকে দেওয়া ছিল। 32 এখানে কিন্তু মিক্সড করে কোয়েশ্চেন আছে দ্য নাইট ট্রেনের দেউলি, স্ট্রং রুটস এবং দ্য বেড থেকে। ওকে, আই হোপ তোমরা বুঝতেই পারছো। 32 দেখো কি আছে, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। দ্য ন্যারেটেড সিবলিংস লিভড ইন দেরেরা। শিবলিংস মানে কিন্তু ব্রাদার সিস্টার, না একদমই না, ব্রাদার সিস্টার ভাই বোনরা থাকতো এটা নয়, এটা ফলস। তাহলে ওয়ান ফলস হতেই হবে, ওয়ান অপশন আছে, এটাতে আছে, এটাতে আছে, তার মানে অপশন বি অ্যান্ড অপশন ডি তোমরা বাদ দিতে পারবে, অপশন এ অ্যান্ড সি থাকলো। নাম্বার 2 বলেছে দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস ক্যাপটিভেটেড দ্য নাইটার্স মাইন্ড। এটা ঠিক আছে, এটা ট্রু। তার মানে 2 অপশনে থাকা যাবে না। তোমরা যে দুটো অপশন চুজ করেছো তার মধ্যে 2 থাকবে না। এ অ্যান্ড সি এর মধ্যে দেখো 2 আছে এ তে। তার মানে এ অপশনটাও বাদ পড়লো। পড়ে থাকলো কি সি, তোমাকে আর বাকি দুটো পড়তেই হবে না। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? 33, দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে 33, আর এগেইন একটা ম্যাচ দ্য কলাম আছে। বলেছে দ্য নাইট ট্রেন, দ্য গার্ল, ন্যারেটর, দ্য ন্যারেটর আর হচ্ছে দেউলি। ঠিক আছে? এবার দেখো এর মধ্যে যেটা ম্যাচ করতে হবে, এখানে বলেছে কোনটা? দ্য নাইট ট্রেন, এখানে যে অপশনগুলো আছে, হ্যাড পেল স্কিন, শাইনি ব্ল্যাক, ট্রাভেলড আইস, ওকে, ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি না, বোস্টেড আ টি স্টল, ফ্রুট ভেন্ডার না, দ্য নাইট ট্রেন বলেছে। এখানে কিন্তু ডি নাম্বারটা আসছে, হ্যাঁ? দেখো, দ্য নাইট ট্রেন উড হল্ট অ্যাট দেউলি আ ফুল 10 মিনিটস, 10 মিনিট দাঁড়াতো। তাহলে 1 ডি, এখানে যদি আমরা দেখি 1 ডি কোনটাতে আছে? 1 ডি একমাত্র সি নাম্বার অপশনে আছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর বাকিগুলো দেখতেই হবে না। নেক্সট ওয়ান, অ্যাসারশন রিজনিং আছে। 34 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? দ্য ন্যারেটর ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল ইন হিজ মাইন্ড। হ্যাঁ, ঠিক আছে। এটা ট্রু। দ্য নাইট ট্রেনের দলি থেকেই দিয়েছেন। রিজন কি বলেছে? হি স দ্য গার্ল হি লংড ফর ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। সে সেই মেয়েটিকে দেখলো যে হচ্ছে আস্তে, আস্তে প্ল্যাটফর্মে উঠে আসছিল। হ্যাঁ, তাকে দেখার জন্যই তার মাইন্ডে কি হলো? আনএক্সপেক্টেড থ্রিল এলো, তাই না? একটু আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত আনন্দ। তাহলে দুটোই ঠিক আছে এবং কারেক্ট এক্সপ্লেনেশন অপশন এ ইজ দ্য right answer. A and R both are true and R is the correct explanation of A. Okay. Next question number 35. 35 কি বলেছে? In opinion of Kalam's fathers, adversity always presents opportunities for option B is the right answer, that is introspection. ওকে, কোয়েশ্চেন নাম্বার 36 কি আছে? অ্যারেঞ্জ দ্য, আর অল্প কিছু কোয়েশ্চেনই আছে। হ্যাঁ, তোমরা শেষ পর্যন্ত থাকবে আশা করছি। যারা এখনো পর্যন্ত দেখছো ধন্যবাদ তাদেরকে। ভিডিওটি অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তাহলে তারাও উপকৃত হতে পারবে। 37 36 কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। এখানে যদি সঠিকভাবে সাজানো হয়, দিস রিমেইনড হিজ রুটিন ইভেন ইন লেস রিস্কি, এটাও স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে। হি উড রিটার্ন উইথ আ ডজন অফ কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। হি ইউজড টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 মাইলস ফ্রম দেয়ার হোম। মাইলসটা মিলসও পড়া যায়। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আচ্ছা, এখানে যদি রিঅ্যারেঞ্জ করো, তাহলে রিঅ্যারেঞ্জ করে অলমোস্ট তোমাদের দেখো এখানে কিন্তু যেটা কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ, এটা ১ নম্বর হওয়া উচিত। ৪ নম্বর যেটা আছে স্টেটমেন্ট, তাহলে 4-1 হচ্ছে, তাই না? 4 প্রথমে হচ্ছে, 4 একমাত্র অপশন এ তেই আছে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর কোনগুলো দেখার দরকার নেই। ঠিক আছে? দেখো একটা মিলে গেছে, একটা মিলে গেলেই কিন্তু আনসার পেয়ে গেলে। বাকিগুলো কিন্তু ক্যানসেল আউট হয়ে গেল। ওকে? দেখে নাও 37, 37 কি বলেছে? ইফ হিউম্যান বিংস রিচ অ্যান ইম্প্যাসে, যদি মানুষ, ইম্প্যাসে কথাটার মানে কি? ইম্প্যাসে যদি মানে পথ হারিয়ে ফেলে, যদি কোনো কানাগলিতে এসে পৌঁছয়, মানে এমনভাবে একটা রাস্তায় পৌঁছচ্ছে, রাস্তায় এসে পৌঁছেছে, বারবার ঘুরে ফিরে ওই রাস্তাতেই আসছে। মানে সঠিক পথ থেকে বেরোতে পারছে না। মানে তোমরা জানো, তোমরা হয়তো দেখে থাকবে ভুলভুলাইয়া যেটা বলা হয়, ঠিক আছে? বা মিরর ইমেজ টাইপের ওরকম। তো বলেছে রিচ অ্যান ইম্প্যাসে, দেন দে শুড নট লুক ফর কোম্পানি। তাদের কোম্পানি কাউকে খোঁজা উচিত নয়। They should go to a mosque and say a prayer. They ought to look for someone for help. They should look to someone to show them the way out. তাহলে মানুষ তখন কি করে? এটা কিন্তু কি করা উচিত according to the narrator's father সেটা কিন্তু নয়। এখানে
টেক্সট ওয়াইজ কি বলছে? যখনই মানুষ এরকম impasse এ পড়ে তখন মানুষ কি করে? They should look to someone to show them the way out. ঠিক আছে? এটা কিন্তু ডি হবে। ঠিক আছে? এটা অনেকেই ভুল করতে পারো। They should not look for company, কোনো কোম্পানি খোঁজা উচিত নয়। একা, একা মানে রাস্তা থেকে বেরোতেই পারছে না। সে কি করে তাহলে ওখানেই তো তাকে দাঁড়িয়ে থাকতে হবে যদি না বের করে নেয়, তাই না? কেউ যদি বের করে না আনে, তো সেজন্য তাকে তো পথ দেখানোর লোক থাকতে হবে। এটা টেক্সট ওয়াইজ তোমাদের ভাবতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এটা টেক্সট ওয়াইজ তোমাদের আনসার। তাহলে দেখো এটা কিন্তু 37 নাম্বার। আমি অ্যাকর্ডিং টু দ্য টেক্সট যেটা তোমরা করবে সেটা কিন্তু অপশন ডি টা চুজ করবে। ঠিক আছে? এরপরে দেখে নাও 38 নাম্বার কোয়েশ্চেন কি আছে? পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এখানে ট্রু স্টেটমেন্ট বের করতে বলেছে, "দ্য লয়ার কনসিডার্ড ক্যাপিটাল পানিশমেন্ট এন্ড লাইফ ইমপ্রিজনমেন্ট ইকুয়ালি মোরাল।" না, এটা কিন্তু ব্যাংকারটা হবে। তাহলে এটা ফলস করো। "বাই দ্য এগ্রিমেন্ট দ্য লয়ার কুড কমিউনিকেট টু আউটসাইড ওয়ার্ল্ড whenever he wanted." যখনই সে চাইবে সে সাক্ষাৎ করতে পারবে বাইরের জগতের সাথে। না, এটাও ফলস। দ্য লয়ার স্পেন্ড a confinement reading books, listening to music and drinking wine. হ্যাঁ, এটা ঠিকই আছে। listening to music and drinking wine, reading books. The banker found the lawyer lying dead on his table. এটা false. তাহলে একমাত্র অপশন 3 টাই হচ্ছে, তাহলে অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে? এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 39, হু ইনফর্ম দ্য ব্যাংকার দ্যাট লয়ার হ্যাড এস্কেপড ফ্রম দ্য সেল। মানে লয়ার যে সেল থেকে তার যে জেল থেকে কারাগার থেকে পালিয়েছে সেটা কে এসে জানালো ব্যাংকারকে? দ্য ওয়াচম্যান, দ্য প্রিজনার, দ্য গার্ডেন, দ্য পাসার বাই। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ দ্য ওয়াচম্যান। ওকে? লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও। ইন দ্য লেটার দ্য প্রিজনার রোট সাম লাইনস টু দ্য ব্যাংকার ইন ড্যাশ ল্যাঙ্গুয়েজেস। এটা কিন্তু হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 6 ল্যাঙ্গুয়েজেস। ওকে? সো সঠিক উত্তর এখানে হচ্ছে 6 ল্যাঙ্গুয়েজেস। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দিও ফ্রেন্ডদের গ্রুপে। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি যেখানে পোয়েট্রি কমপ্লিট রিভিশন আ ডিসকাস করা হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। সি ইউ সুন।